লাস্ট কিছুদিন ধরে ভাবছিলাম যে মিরপুরের হোপ মার্কেটে যাব। তাই আজকে বেরিয়ে পড়লাম মিরপুরের হোপের উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো ফাইনালি আমরা চলে আসলাম মিরপুরের হোপ মার্কেটে। আর একটা বিষয় তোমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে মিরপুর হোপে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায়। তুমি বাসা বাড়ি সাজানো থেকে শুরু করে মেয়েদের যে কোনো কস্টিউম বলো, যে কোনো কিছু সব কিছুই পাওয়া যায় এই মিরপুর হোপ মার্কেটে। সো আমরা চলে আসলাম এবং এখানে দেখতে পেলাম যে কাচের অনেকগুলো গ্লাস বা ডিনার সেটের অনেকগুলো প্লেট এবং অনেক সুন্দর সুন্দর ব্যাগ। সো ফার্স্টেই আমি ঘুরে নিলাম ফুল মার্কেটটা, হোপ মার্কেটটা। দেখতেছিলাম যে সেখানে কি কি আছে আর নেওয়া কি কি যায়। আমি আমার ফ্রেন্ড বলো বা আমার কাজিন বলো, সবার জন্যই আমি ওখানে ড্রেস কিনতে গিয়েছিলাম এবং নিজের জন্য কিছু কিনতে গিয়েছিলাম। সো ড্রেসগুলো দেখে তো সবগুলোই এত এত পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল সবগুলোই কিনে নেই, বাট আমি বাজেট অতটা বেশি নিয়ে যাইনি, তাই সবার জন্য একটা দুইটা করে আমি কেনার চেষ্টা করেছি। সো দেখতেই পাচ্ছ এই ড্রেসগুলো অনেক সুন্দর। আর ড্রেস দেখতে দেখতে এবং ঘুরতে ঘুরতে আমি অনেকটা বেশি হাঁপিয়ে গেছি, তাই একটা দোকানে বসে পড়লাম একটু। আর এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এখনকার মেয়েগুলা ভার্সিটিতে এই সব ব্যাগই নিয়ে যায় বেশি। সো এখান থেকে আমি কয়েকটা ব্যাগ নিয়ে নিলাম আমার কাজিনদের জন্য, যেগুলো আমার ভালো লেগেছে। আর এই সুন্দর জিন্স প্যান্টটা নিলাম আমি আমার কাজিনের জন্য। নিজের জন্য কিছু কিনবো তাই ঘুরতেছিলাম ফুল মার্কেট, যে ছেলেদের কস্টিউমগুলো কোথায় বা ছেলেদের শার্ট প্যান্ট যেটাই বলো না কেন সেগুলো কোথায়, বাট খুঁজেই পাচ্ছিলাম না। তো হাঁটতে হাঁটতে আরেকটা লেডিস ড্রেসের দোকানে যাই এবং সেখান থেকে একটা রাউন্ড ড্রেস কিনে ফেলি। রাউন্ড ড্রেস কেনার পর আরেকটা দোকানে যাই এবং সেখানে গিয়ে টু পিস নিয়ে নিই। যে টু পিসটা তোমাদের দেখালাম, টু পিসটা অনেক সুন্দর না? আর এখন ভাবতেছিলাম ক্ষুধা লেগে গেছে, আর এই মুহূর্তে ভাবি চলে এসেছিল। ভাবি বলতে আমার ভাইয়ের বউ, আমার কাজিনের বউ। সো ভাবি এসে ফুচকা খাওয়ালো, আইসক্রিম খাওয়ালো, ঠান্ডা খাওয়ালো, আরও কত কি খাওয়ালো, কি আর বলবো। আর এই ভাবি কোন ভাবি তোমরা নিশ্চয়ই চিনতে পারবে। লাস্ট অনেকগুলো ভাগে ভাবিকে দেখছো, সেটা হচ্ছে আমরা যে কক্সবাজার গিয়েছিলাম। সো ভাবির বাবার বাসা মিরপুরে, তো ভাবির সাথে দেখা হলো এবং আমার ভাতিজার সাথে দেখা হলো, আমরা অনেক মজা করলাম। তো ভাবিও আমাদের সাথে মার্কেট ঘুরতেছিল, তো ভাবি নিয়ে গেল ছেলেদের যেখানে কস্টিউম আছে সেখানে। আমি তো খুব একটা এই মার্কেটের সাথে পরিচিত নই, তো ভাবি নিয়ে আসছে ছেলেদের শার্টের দোকানে, প্যান্টের দোকানে। তো সেখানে গিয়ে আমার 2-3টা শার্ট পছন্দ হলো, আমি সেই 2-3টা শার্ট কিনে ফেললাম। খুবই সুন্দর ছিল শার্টের কালারগুলো, আর আমার কাছে খুব ভালো মনে হয়েছে তাই নিলাম। ভাবিও চয়েস করে দিছে, আমার ফ্রেন্ডরা চয়েস করে দিছে। আর এই ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম যে এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিই, তাই একটা ব্যাগ নিয়ে নিলাম বাসার আমার বন্ধুদের জন্য। তো ভাবিকে বিদায় দিয়ে দিলাম এবং আমার ব্যাগগুলো আমার ফ্রেন্ডের হাতে ধরিয়ে দিয়ে আমার অনেক পানি তৃষ্ণা পেয়েছিল, তাই আমি একটু শরবত খেয়ে নিলাম। আর শরবত খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এই অবধি ছিল, নেক্সট ব্লগে আবার দেখা হবে, সেই অবধি আল্লাহ হাফিজ এভরিওয়ান।